কার্ডটা আমার নামে লিখে দেবে। তাছাড়াও আরেকটা দারুণ গুড নিউজ আছে। নাকি না হঠাৎ করে সে আমার প্রথম প্রেম নীলাঞ্জনা হয়ে গেল বুঝি? দূর সে সেদিন তোর বাড়ি থেকে বেরিয়ে দেখি আমেরিকান নাম্বার প্লেট বড় খাওয়া বলতে কি যেন ওনার কয়লা খনিতে এক্সট্রিম অপারেশন করেছে। অ্যালিগেশন ওনার কয়লা খনিতে নাকি হেলথ সেন্টার্স মেনটেন করা হচ্ছে। এই মজুরেরা নাকি এক্সপোজ টু কার্বন মনোক্সাইড এমিশন। তো আমার বললে কোম্পানির চিফ মেডিকেল অফিসার হিসেবে একটা রিপোর্ট বানাবে, যাতে নাকি লেখা থাকবে খনির মজুরেরা যারা অ্যাসমাইট করছিল তারা কোলিন অ্যালার্জির শিকার। পরিবর্তে উনি আমার কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর করে দেবে। এবারে 1,20,000। আরে এটা সুখবর করবে। আমি তো কোম্পানির রিপোর্টটা কিনে এই ব্যবস্থা বের করি। কিন্তু একটা জিনিস বুঝছি না, এইসব হলো কি করে? যেখানে দেখিলে ছাল উড়াইয়া গেল তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তোর মুখে যে অ্যাজমার পেশেন্টের কথা শুনলাম, তক্ষুনি মধুবর্ণের সঙ্গে যোগাযোগ ওরই থ্রু দিয়ে তোদের কোম্পানিতে ঢুকে ওই কয়লা খনির শ্রমিকদের জীবন নিয়ে একটা ডকুমেন্টারি করার ছিল। এনভায়রনমেন্টালিস্টকে দিয়ে একটা জোরদার স্টিং অপারেশন করবে। আর সেই স্টিং অপারেশনে কি বেরোলো জানিস? বেরোলো যে গদাধর ঘোষ হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডসকে পুরো আমল দেখাচ্ছে। দিলাম বেনামে ভিডিওটা কপি ওনাকে পাঠিয়ে, ব্যাস তারপরে ঘটনা তো তোর সব জানাই আছে। কি আমি ভাবছি লোকটা আবার পরে ঝামেলা করবে না। তুই আগের বারের মতো ওই যে বলে না কাজের বেলায় কাজী আর কাজে বাজি, এইবার তুই হবে না। কারণ স্টিক ভিডিওর এক কপি তোকেও যে দিয়ে রাখবো, যখনই বেরোবে করবে ওই ভিডিওটা চুচু দেখাবো। পিটি বটু আসলে বিক্রির বাকি সব কিছু আপনাদের কিংবা সব লাইনে যাচ্ছে। এই যে টুটুকু, এই নিন আপনার বাড়ির কাগজ, দেখে নিন। সোনু, আপনিও দেখে নিন। এই কাগজপত্র রেডি করতে না একটু লেট হয়ে গেল। এই উকিলটা যা ঝোলক ছিল না, আর সকালে ফোন করে একটু চমকে দিল, দিয়ে সুস্থ করে আসতে দিয়ে গেল। বটুবাবু, ঠিক আছে তো কাগজপত্র? হ্যাঁ এগুলো সব ঠিকঠাকই লাগছে। যা বাঁচালে। হ্যাঁ নিশ্চয়, হ্যাঁ নমস্কার। আমি ঠিক করেছি এখন থেকে এত গুন্ডাগর্দি ছেড়ে সব ভাবার ব্যবস্থা করবো। ওই গোলা গুন্ডা ওকেও ছাড়িয়ে দিয়েছি। আর সরো আপনারা, আমি একজন ভদ্রলোক, আর আপনাদের কি পায় তিনি পার্সোনালিটি হয়ে যাবো। আর সরো সেদিকে বলছিলেন আমি একজন উদ্যোগপতি। শুধু আমার এই ফেমাসের ব্যাপারটা ঝুলে না যায় একটু দেখবেন বটুবাবু আর বিশ্বের। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। বধু আমার ভাইয়ের মতো বিশ্বের, আপনি তাকে ইন্টারভিউ স্কেডিউল স্লট তার সাথে ঠিক করে সেসব আমি দেখে নেব। কিন্তু আপনার একটু মেকওভার লাগবে, মানে আপনার লুকসের উপরে একটু কাজ করতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি আপনাকে হেল্প করবো। আপনি হেল্প করবেন আমাকে? সৌভাগ্য আমার। আচ্ছা, আমাকে এই সত্যিকারের শিল্পপতিদের মতো দেখতে হয়ে যাবে। চিন্তা করবেন না বিক্রি বাবু। Here is very efficient. She'll give you a fresh, uncut look. একদম নিউ avatar. আপনি ঠিক যেমনটি চান এখন আপনি চান। ওকে ধন্যবাদ, নমস্কার। ও শিল্পপতি যাই সঞ্জুদাকে গিয়ে আরে যাবি তুমি এক কাজ করো, থেকে 8-15 রসমালাই নিয়ে এসে এমন সুন্দর শরতের
চিমনি কাঠ ভাই আমি স্বপ্ন দেখছো না, আমি খঞ্জনা। তুমি সত্যি ক্ষমা চাইছি বন্ধু, আমার জীবন দর্শন অনেকটা বদলে দিয়েছে সরলবাবু। আমি খুব ভালোবাসি। ক্ষমা চেয়েছো? এই হাতে দেখি জ্বরটা আসেনি তো? এই কি ডাক্তারের সময় দেবে সময়? দিদি আর জামাইবাবুর সচ্ছল অবস্থা দেখে আমার হিংসা হতো, মনে হতো আমার কেন ওরকম হয় না। কিন্তু ভুল আমার খেয়ে নিয়েছে সব। চতুর্ভুজটা তো মোটেই সুবিধের নয়। এই যে ভূতের মুখে নাম না, সাত ঘাটের জল খেয়ে বেড়ায়, দেশে বিদেশে সম্পদে 3-4টে গার্লফ্রেন্ড। সরলা আমায় তার প্রমাণ দিয়েছে। আর দিদি তো সব জেনে শুনেও বুকের ওপর পাথর চাপা দিয়েছে, শুধু ওর এই টাকা আর ক্ষমতা। ওরে খঞ্জনা, একটা সার কথা শুনে রাখো, অর্থই যত অনর্থের মূল। তাই টাকার পেছনে অত ছুটো না। এই যে আমার বন্ধুটাকে দেখছো না, সোনার টুকরো ছেলে, তাকে ভীষণ ভালোবাসে। তোমাকে ভালোবাসে এতই যে তোমার মন পাওয়ার জন্য সারাক্ষণ বেচারা ঘুরে মরছে। তুমি কোন মনে কষ্ট দিও না। আমি তোমাকে আর কখনো কষ্ট দেবো না। এবারে হাত ধরাধরি করে ভিক্টোরিয়া গিয়ে বাদাম ভাজা খাওয়াবে যাবে। খবরগুলো কি আমি তোর বউকে দেবো নাকি তুই আমাকে হেল্প করবি? না 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 আমি দিচ্ছি। এই দেখো আজকে গাড়িটা আমার নামে লিখে গেছে। আজকে আমার প্রমোশন হয়েছে, মাইনে বেড়ে 1,20,000। সবই সরলের কৃপা। সে কি? এ তো বিশ্বাসই করা যায় না। যা জানলে তুমি সরল, আর এই কথা তুমি আমায় আগে বলনি কেন? আমি ওকে বলতে বারণ করেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে, আমি চেয়েছিলাম তুমি ওর কাছে এমনি ফিরে এসো, মানে উইদাউট এনি ইনসেন্টিভ অফ মানি। এটা অনেক চিরস্থায়ী হবে, নইলে মনোরক্ষিত বড়ই চঞ্চলা। এখন রেগে আছো, তাহলে বলিস না। অনেক ধন্যবাদ ভাই সরল, ওর সময় এবং সব অনেক খরচা মনে করলো বন্ধুর পেছনে। যত তাও পারিশ্রমিক পারিশ্রমিক তোর থেকে তুই খেপেছিস। তবে যতদূর আমি জানি, পারিশ্রমিক স্যার নিশ্চয়ই কিছু একটা দিয়েছেন। ওটা ছাড়া স্যার কিছুই করেন না। তুমি কিন্তু এইবারে একদম ঠিক। পারিশ্রমিক আমি একটা দিয়েছি। আসলে কয়লা খনিতে স্কিন অপারেশন করবার পর মনটা ভারী খারাপ হয়ে গেল। বড় লোকগুলো এরকম ভাবে ফুলে ফেপে উঠবে আর গরিবগুলো এইভাবে মরবে। বিধাতা ওদের উপরে সুবিচার করেননি বলে কি আমরা মানুষরা করবো না? না সে হয় সেটা কি ওই কভারটা করতে না আমার একটু লজ্জা লাগছিল। হ্যাঁ, তাই ভাবলাম এসব মূলগান মুখে দিতে হবে ভাষা। তাই জামশেদপুরে আমার এক বন্ধু আছে, মিস্টার পিলে ব্যানার্জি, উকিল কাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো না না, পিলে ব্যানার্জি মানে হলো পিলে ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এক্সপার্ট। বিধাতা তো গরিবদের পছন্দ না, হ্যাঁ, তাই এইসব পিলে ব্যানার্জি মতো মানসিক ভরসা ওনার হাতেই তুলে দিলাম। উনি জান দিয়ে ধরবেন, ঠিক সুবিচার পাইয়ে দেবেন। সবই তো বুঝলাম, কিন্তু পারিশ্রমিকটা কি হলো? পারিশ্রমিক ওই ভিডিওটা পেয়ে পিলে ব্যানার্জি খুব খুশি হয়ে দুম করে আমাকে সরকারি গোয়েন্দা দপ্তরে একটা চাকরি অফারে দিল। বসিয়ে অনারি পোস্ট অবশ্য, কিন্তু ওটা পাইলে তার থেকেও বড় কথা, বড় বড় কেস অফ করে মগজ আসলে সামনে দেওয়া যাবে। বুঝলি বটু, এতদিন পর আমি একটা সত্যিকারের গোয়েন্দা হতে পারলাম। Thank you, young and attractive ladies. ভাই 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 লেডিসদের থ্যাংক ইউ। বন্ধুদের মধ্যে সব থ্যাংক ইউ সরি হয়। খঞ্জনা, তোমার একটা কেস কিন্তু আমি সলভ করে দিয়েছি, হ্যাঁ, তাই জন্য তোমার থেকেও কিছু পারিশ্রমিক পাওনা আছে। কত তোমার ফিস? না না, ফিস নয়, একটু উপকার। তোমার দুশ্চরিত্র জামাইবাবু চতুর্ভুজরা বেনামে জামশেদপুরে রাউত করছে, কিছু
সেই সুযোগে আমায় কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। নিশ্চয়ই করবো। আমার দিদিকে যে কষ্ট দিয়েছে তাকে বাঁশ দিতে আমি সব সময় তোমার সঙ্গে আছি। কিন্তু আর একটু পারিশ্রমিক চাইবো তোমার কাছ থেকে। বলো না। জোর কটা দিন তেমন কাজ নেই, তাই আমাকে আর তোমাদের বৌদিকে আর অফকোর্স আমাদের সবার প্রিয় মিস কিটিকে একদিন তোমাদের বাড়িতে ডেকে দিব্যি ভালো করে মাংস ভাত খাওয়াতে হবে।